গুড মর্নিং ফ্রেন্ডস, পার্ট 3 নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমরা আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। চলো। দেখো বন্ধুরা, এই গ্রামের বেশিরভাগ মানুষই হচ্ছে কোকোনাট মার্চেন্ট। দেখো, ওই জন্য ওরা চেক করছে কোনগুলো ভালো কোনগুলো খারাপ। ভালোগুলোকে রেখে দিচ্ছে আর খারাপগুলো দেখো কীভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের অনেক জায়গায় ঘোরার প্ল্যান হলো এবং সেই মতো আমরা তাড়াতাড়ি সকালবেলা উঠেও পড়লাম, কিন্তু হঠাৎ করে কি ঝন করে বৃষ্টি নেমে গেল। এখন আমাদের সমস্ত ক্যান্সেল হয়ে গেল প্ল্যানগুলো। কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। প্রকৃতির হাতে, আমাদের হাতে তো কিছু নেই। তা চলো আমরা এখন খেয়ে নিই সকালে টিফিনগুলো। দেখা যাক, বৃষ্টি যদি কমে তো কিছু একটা প্ল্যান তো করা যাবে। তখন দেখতে থাকো। ভাবে ঝম করে বৃষ্টি পড়ছে। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে সমস্ত এইসব হয়েছে। দেখো এগুলো আমরা খাচ্ছি, চাটনি, এটা বড়া, আর এই দেখো দেখছো সেটা দেখা প্লেট, আর একটা চা কফি সমস্ত এই দেখো এখন আমরা খাচ্ছি। এখন খোলা হয়। দেখো কি সুন্দর মায়াবী একটা পরিবেশ। এদিকে কি সুন্দর বৃষ্টি পড়ছে ঝমঝম করে। মাছি কত ভালো লাগছে। দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, খাচ্ছি যে বড়াটা ভীষণ চাটনি দিয়ে। আসাম খেতে আসাম। আজকে সাউথ ইন্ডিয়ার এখানে জায়গা তো ওই জন্য। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এইমাত্র। এবার আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। ভীষণ সুন্দর একটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই পরিবেশে কফিটা খেতে কিন্তু আমাদের দারুণ লাগছে আর ভীষণ ফাটাফাটি খেতে হয়েছে। বন্ধুরা, আমাদের না একটা প্ল্যান হয়েছিল গোদাবরী বিচ যাওয়ার, কেননা এইখান থেকে গোদাবরী বিচটা মোটামুটি কাছেই আছে। সেই জন্য কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেল যে আমাদের আর সেখানে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। তাই আমরা এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে এক রিলেটিভের বাড়িতে যাব। এখন আমরা এক রিলেটিভের বাড়িতে লাঞ্চ করতে যাচ্ছি, কিন্তু বৃষ্টিটা এত দেরি করে থামলো যে আর আমরা কোথাওই যেতে পারবো না, কেননা অনেক দেরিও হয়ে গেছে। চলো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছবির মতো সুন্দর একটা গ্রাম। দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। চলো তোমরা আমার সাথে থাকো, তারপরে ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমরা ওদের বাড়িতে চলে এলাম। Be careful there. Yeah, we have a Kakinada there also, right? In our place. But that's different. That's Kakinada. Kakinada. Okay. And here it is D. Oh, yes, Kakinada. Actually, that original name is Coke Canada in Britishers era. That place is look like a Canada with a sea coast area and full of greenness and coconut trees. It look like a Canada, mini Canada. So Britishers named as a Coke Canada. After some time, it will become Kakinada. Local people. Hey, come inside. You have so much space. Yeah, I know. After completing your lunch, you will be surrounding around here. Luckily Come the rain inside, stopped. come inside. Not the rain stopped. Luckily the rain stopped. See, if you complete your lunch quickly, Chalo, we can. দেখো বন্ধুরা, এখানে কেমন দক্ষিণ ভারতীয় খাবারটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম।
হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু খাবারই ভেজ, নন ভেজ তুমি এখানে কিছুই পাবে না, সবার বাড়িতে ভেজ খাবারই পাবে, তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন দেখো আমরা একটু লাঞ্চটা করে নিচ্ছি, তারপর আবার তোমাদের সাথে খেয়ে দিয়ে কথা বলবো। আমাদের লাঞ্চ খাওয়া শেষ হলো, এবার চলো এদের বাড়িটা আমি ভালোভাবে ঘুরিয়ে তোমাদের দেখাই। ওদের অনেক গার্ডেন আছে সুন্দর, ঘরের মধ্যেই গার্ডেন করা আছে, বাড়ির মধ্যে আর কি গার্ডেন করা আছে। চলো দেখো, এগুলো সব হলুদ গাছ, এই হলুদ গাছের মধ্যে কত ফুল ফুটে রয়েছে দেখো, এগুলো এই সাদা সাদা এগুলো সব হলুদ ফুল, আমিও আগে কোনো দিন দেখিনি, এই আমি ফার্স্ট দেখলাম, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। চলো দেখতে থাকো গাছগুলো আমার সাথে থেকে। দেখো বন্ধুরা, চারিদিকে দৃশ্যটাও কত সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে পাল পাল করে আসছে, ওগুলো কিন্তু ভেড়ার পাল, এগুলো আমরা যখন মদমহেশ্বর গেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম, তাই এইখানে যে আবার দেখতে পাবো এটা আমি আশাই করিনি। ভীষণ ভালো লাগছে দেখতে, আর চারিদিকের মানে রূপটা যেন পুরো মনে হচ্ছে স্বর্গীয় রূপ, এত সুন্দর, কত নারকেল গাছ, মানে ভীষণ ভালো লাগছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখো বন্ধুরা, এইবার এই ঘরের মধ্যে একটা দোলনা দেখতে পেলাম, কিন্তু দোলনাটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না। এমনিতে দোলনা চড়তে আমার ভীষণই ভালো লাগে, তাই আমি আবার এই দোলনার মধ্যে একটুখানি বসে পড়লাম, বসে একটুখানি ভালোভাবে একটু চড়লাম, আর খুব ভালো লাগছে, ছেলেবেলাটা খুব মনে পড়ে গেল। ছেলেবেলায় আমি দোলনা চড়তে ভীষণই ভালোবাসতাম, তাই দোলনা দেখলে আমি মোটেই থাকতে পারি না, দোলনাটা আমাকে একটু চড়তেই হয়, সেরই কিছু একটুখানি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো একটু ছাদেও নিয়ে যাই তোমাদেরকে, ছাদ থেকে দেখো কত উঁচু ছাদ থেকে এখানে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরের এই আকাশের দৃশ্যটা দেখো, ভীষণই, আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে, দেখতে থাকো। দেখো এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টি থেকে এই যে পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপটা থেকে এই যে জল হয়ে এসে এখানে স্টোর হচ্ছে, এই বৃষ্টির জলটা করে বিভিন্ন কাজে লাগে, একটু জল ওয়েস্ট করে না। অসাধারণ, কি আইডিয়া দেখেছো, দারুণ দারুণ আইডিয়া, দারুণ। হ্যাঁ, এবার আমাদের সাথে চলো দেখতে যে ওয়েডিং হল, এখানকার ওয়েডিং হলটা কীরকম দেখতে হয়, মানে এখানে যে সমস্ত বিয়ে, এই সমস্ত অনুষ্ঠান হয়, যে কোনো বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেটা কোথায় হয় চলো আমার সাথে দেখতে থাকো। স্কুটার নিয়ে আমরা একটুখানি বেরিয়ে হলে। এবার চলো, চারিপাশটা দেখেছো কত বিশাল এরিয়া নিয়ে, আমাদের ওখানে যেরকম স্টেডিয়ামগুলো থাকে কলকাতায়, অনেকটা ওরকম বিশাল এরিয়া নিয়ে। এবার চলো ভিতরে ঢুকছি, দেখো ভেতরটা কতটা সুন্দর লাগছে, দেখতে থাকো আমাদের সাথে।
এখানে বাইরে দেখো ওই যে ওইদিকে লম্বা লম্বা দাঁড় করানো আছে, এই যে এগুলো হচ্ছে বুফে সিস্টেম। যদি কোনো বুফে সিস্টেমের আয়োজন করা হয় তো ওখানে খাওয়া হয়। আর এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বসে খাওয়ার হয়। আর এখানে সব কলের ব্যবস্থা, হাত মুখ ধোয়ার ব্যবস্থা আর কি, ব্যবস্থাপনা সবই সুন্দর। এবার তুমি তোমার মতন করে যেটা নেবে ভালোভাবে করবে। আর এটা হচ্ছে নন এসি, ওটা এসি ছিল, এটা আর একটা ওয়েডিং হল। এটা ধরো যারা ওটা বুক করতে পারে না তারা এটা নেয়, এটাও খুব সুন্দর।